হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে লাল শাকের রেসিপি শেয়ার করব। আশা করছি এইভাবে লাল শাক একদিন বানিয়ে খেলে অবশ্যই সকলের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে লাল শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে মুগ ডাল ধুয়ে নিয়ে নিয়েছিলাম, তারপরে আছে একটা শুকনো লঙ্কা, আর আছে নারকেল কুচি করা। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন। তো একটা উনুনে প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তো এখন দিয়ে দিচ্ছি ওই মুগ ডালগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওই মুগ ডাল আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি কুচি করে কাটা। তো আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন নারকেলটা, সেটাও ভালো হয় কিন্তু। তারপরে এটাকে 2 মিনিট মতন ভেজে নিলাম লাল লাল করে। এখন কিছু মশলা অ্যাড করব, যেমন লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, সব পরিমাণ মতন দিলেই হলো। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অবশ্যই এটা ট্রাই করেছিলেন, নিচে কমেন্ট বক্সে লিখবেন এইভাবে লাল শাক খেয়েছেন কিনা। তারপরে মশলাগুলো দিয়ে লাল শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াতে হবে 2 মিনিট মতন। তো নাড়িয়ে যখন দেখবেন একটু জল, কিন্তু শাকগুলো ধুলে জল থাকেই, তার জল ইউজ হবে না, নাড়িয়ে 2 মিনিট মতন তারপরে একটু চিনি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে 3 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো একদম ফ্লেমটা কমিয়ে দেবেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে নারকেলটাও আর মুগ ডালটাও। তো আমার 3 মিনিট ঢাকা হয়ে গেছে, তারপরে নাড়িয়ে টাড়িয়ে ব্যাস 1 মিনিট মতন নাড়ালেই হলো, নামিয়ে দিলেই হলো। দেখুন অবশ্যই ভালো লাগবে রেসিপিটি। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। বাই বাই।